আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে জরুরি কিছু কথা বলবো। যারা এখানে আছেন এবং যারা বাংলাদেশে রয়েছেন, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আপনারা সাধারণত পুরো ভিডিও দেখেন না। আপনারা শিরোনাম দেখেন বা উপরে কোনো কিছু লেখা থাকলে সেটা পড়েই আপনারা মেসেজ করেন যে কত স্যালারি, বাংলাদেশ থেকে নেওয়া যাবে কিনা। পুরো ভিডিও তো দেখবেন। আমি কি বাংলাদেশের জন্য করলাম ভিডিওটা, নাকি এখানে যারা আছে তাদের জন্য করলাম? পুরো ভিডিওটা না দেখেন বিধায় অনেক রকম প্রশ্ন হয়, এবং সব প্রশ্নের উত্তর আমরা একই প্রশ্নের উত্তর বারবার দিতে দিতে আমরা কিন্তু আসলে সম্ভব হয় না। দেখা যায় অন্য অন্য একজনের জরুরি মেসেজ আপনার দেখা যাচ্ছে যে নিচে পড়ে যায় যখন আপনি 100টা মেসেজ দিয়ে ফেলেন। তো আমি যদি বলি যে আইডিওয়ালা লোক প্রয়োজন, তার মানে হচ্ছে এখানে লোক প্রয়োজন, এখানে যাদের ভিসা আছে। এখন সেই ক্ষেত্রেও আপনারা আমাকে প্রশ্ন করেন, আমার 3 মাস আইডি আছে বা 2 মাস আছে বা 5 মাস আছে বা 1 বছর আইডি আছে, আইডি শেষ হলে তারা আইডি করে দিবে কিনা? কেউ বলেন যে আমি ক্যান্সেলে আসি, আমার আইডি করে দিবে কিনা? আইডি কোনো কোম্পানি করে দেওয়া তার কিন্তু ঠেকা পড়ে নাই। কারণ তারা আপনি ছাড়া, আপনি বাঙালি ছাড়াও আরো অন্যান্য ন্যাশনালিটির লোককে তারা পায়, যে আপনাকে যে তারা বিনা পয়সায় আইডি করে দিবে। এই এই সেই দিন চলে গেছে, সেই দিন আপনি ভুলে যান। আইডি তখন আপনাকে করে দিবে যখন আপনাকে 800 দিরহাম 1000 দিরহাম স্যালারি দিবে, তখন আপনাকে আইডি করে দিবে। অথবা আপনি কোনো একটা স্কিল ওয়ার্কার, কোনো একটা কাজে অনেক ভালো দক্ষ, তো সেই ক্ষেত্রে তারা আপনার কাজ দেখবে, পর্যবেক্ষণ করবে, তারপর আপনার স্যালারি নির্ধারণ করবে। বলবে যে ধরেন আপনি হচ্ছে যোগ্য হচ্ছে 2500 দিরহাম স্যালারি পাওয়ার। এখন আপনাকে বলবো যে না, আমি তোমাকে বেসিক দেবো 1500। তো দেখা যাচ্ছে যে আপনাকে রাজি হতেই হবে। তো আপনি একটা 2500 3000 দিরহাম কামানোর লোকটা ভিসার খরচ না দেওয়ার জন্য আপনি বাধ্য হবেন 1500 দিরহাম স্যালারিতে কাজ করার জন্য। তো এই যে জিনিসগুলো আপনারা বুঝতে পারেন না। আমি বলি যে পুরো ভিডিওটা দেখেন। যে কোনো একটা ভিডিও ছাড়বো, আগে ভিডিওটা দেখবেন, না বুঝলে তখন আমাকে অবশ্যই নক করবেন। তো আমি ভিডিও যখন ছাড়ি তখন সবার আগে একটা কথা আমি বলে দেই, যদি আইডিওয়ালা হয় আমি উপরে লিখে দেই আইডিওয়ালা লোক লাগবে। আইডিওয়ালা মানে হচ্ছে আপনাকে কিন্তু আমরা কোনো ভিসা প্রোভাইড করতেছি না, আপনাকে আমরা শুধুমাত্র কাজ প্রোভাইড করতেছি। যদি বলি যে বাংলাদেশ থেকে লোক নিচ্ছি, তখন বোঝা যায় যে এটা ডাইরেক্ট ভিসা আপনি আসতেছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি প্রায়ই পাই, সেটা হচ্ছে আমার বাবা অসুস্থ বা আমার মা অসুস্থ, আমি খুব গরিব, আমাকে নিয়ে যান। আপনি দয়া করে, আপনি তো অনেক টাকা পয়সার মালিক, আপনি একটা অফিসের মালিক, আপনি এই আপনি সেই, আপনি কি আমার টাকা পয়সার হিসাব দেখছেন? আমি যে অনেক টাকা পয়সার মালিক, আপনি কিভাবে আমাকে এটা বলতে পারেন? একটা ভিসার খরচ কত এই দেশে? এবং এখন ভিসা বন্ধ আছে, যতই বলি যে ভিসা বন্ধ, তারপরও আপনি বলেন যে আল্লাহ আপনার দিছে, এই জন্য আপনি আমার পাত্তা দেন না, এই সেই কথাবার্তাগুলো আপনারা মেসেজ দেন। আসলে এগুলো খুবই দুঃখজনক। এখানে ভিসা বন্ধ, শুধুমাত্র যাদের সার্টিফিকেট আছে তাদের 2-1টা ভিসা বেরোচ্ছে, সব লাইসেন্সে ভিসা বেরোচ্ছে না। আপনি চাইলেই যে কোনো লাইসেন্সে যে কোনো একজনের হাই প্রফেশন ভিসার জন্য ঢেলে দিলেন, এটা বের হয় না। এটা এটা হচ্ছে বিভিন্ন এলএলসি লাইসেন্স আছে, লাইসেন্সের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি দেখে বুঝে তারপর হচ্ছে জেনুইন সার্টিফিকেট থাকলে ভিসা বেরোচ্ছে। এছাড়া কোনো রকম লেবার ক্যাটাগরির ভিসা বেরোচ্ছে না। এখন আপনি গরিব হলে আমি কি করতে পারি? হয়তো এখান থেকে কিছু টাকা আমি হেল্প করতে পারি, এটাই করতে পারি, এর বেশি তো আমি করতে পারি না। আজকে এটা বলছি না, আমার মেসেজে কমপক্ষে কমপক্ষে আমার কাছে 1-150 মেসেজ আসবে যে আমি গরিব, আমাকে 5000 টাকা হেল্প করেন, আমাকে 2000 টাকা হেল্প করেন, এরকম মেসেজ আমার এখানে চলে আসবে, আমি জানি। তো যাই হোক, আমি এতটাই বড় লোক না যে আসলে আমি আপনাকে 5000, আপনাকে 5000, আপনাকে 10,000 এভাবে দিতে 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 থাকি। আসলে আমার কাছে আমারও একটা লিমিটেশন আছে, আপনারও বুঝতে হবে। এই দেশে যখন ভিসার কাজ চলে না, তার মানে হচ্ছে আমরা সম্পূর্ণ, আমাদের কাছে আমাদের যে অফিস ভাড়াটা দিই সেটাও অনেক, বাড়ি থেকে টাকা এনে তারপর দেওয়া লাগে। এটাও আপনারা বুঝেন না। তো সবকিছু বুঝে যদি আপনি বুঝতেন, তাহলে আপনি তো আর বাংলাদেশে থাকতেন না। আপনার বুঝ অতটুকু বিধা আপনি বাংলাদেশ থেকে এই কথাগুলো বলতে পারেন। আরেকটা কথা হচ্ছে, আমার বাবা অসুস্থ বা আমার মা অসুস্থ, আপনি আমাকে নিয়ে যান, আমি আপনাকে কাজ করে করে টাকা পরিশোধ করব। এই কথাটা অনেকে বলে থাকেন। এই কথাটা আপনি যে কোন বিবেক থেকে বলছেন আপনি ভালো জানেন। এই দেশে কোনো কোম্পানির টাকা পড়ে নেই আপনাকে এইভাবে ফ্রিতে নিয়ে আসা। কোম্পানির কাছে অ্যাভেলেবেল এইখানে এইখানে এই 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 দেশের মধ্যেই কোম্পানির কাছে অ্যাভেলেবেল লোক মজুদ আছে। আজকে যদি একটা কোম্পানি বলে যে আমাদের 2000 লোক লাগবে, দেখবেন 2000 লোকের লাইন পড়ে যাবে। তার কি টাকা পড়ছে আপনাকে টিকিট খরচ দিয়ে, ভিসার খরচ দিয়ে বাংলাদেশ থেকে নিয়ে আসার? কোনো টাকা পড়ছে? তো এই টাকাটা তো আমাদের বাংলাদেশের সরকারের। সরকার আমাদের কোনো সরকারি প্রবাস বান্ধব হয়নি। কোনো সরকারই আমাদের আমাদের জন্য কথা বলার জন্য কোনো কোম্পানির সাথে চুক্তিতে আসেনি। আমাদের বাংলাদেশ সরকার কি পারে না ট্রান্সগার্ডের সাথে একটা চুক্তিতে যেতে?
আমাদের বাংলাদেশ সরকার কি পারে না? সেটা তো গত গত এত বছরেও কেউ করেনি এবং পারে না। এখানে এমদাদ আছে, এমরিল আছে, আলফুতেম গ্রুপ আছে, বড় বড় কোম্পানি আছে। এই কোম্পানিদের সাথে বাংলাদেশ সরকার কি সরকারিভাবে চুক্তি করে কি লোক বিদেশে পাঠাইতে পারে না? তাহলে তো আর এখানে কোনো দালালের হাত পড়ে না। একটা জেনুইন খরচা নির্ধারণ করে দিবে, ওই খরচা অনুযায়ী গভর্নমেন্ট খরচে লোক বিদেশে আসবে। সেটা কেন করে না? সেটাও বাংলাদেশ সরকার করে না এই জন্য কারণ আপনারা সোচ্চার নন। আপনারা জানেন শুধু আমাদেরকে কথা বলতে। অনেকেই কমেন্টে অনেক বাজে বাজে কথাও বলেন যে আপনি এটা গভর্নমেন্টকে বলেন না কেন, ওটা বলেন না কেন। ভাই আমি কে? আমি তো গভর্নমেন্টের কিছু না, আমি প্রবাসী কল্যাণের কিছু না। আমাকে যদি প্রবাসীদের কোনো দায়িত্ব দেওয়াই হতো, তো সেক্ষেত্রে তো আমি অবশ্যই সেই কাজটা করতাম। আমি আমার প্রাণপণে করতাম। যে আমি তো চাই আমি কোনো একটা দায়িত্ব পাই, যে আমি সেই দায়িত্বটা দিয়ে অন্তত আমি এখানে আরব আমিরাত প্রবাসীদের জন্য আমি কিছু করি। এখানে আরব আমিরাত প্রবাসীরা কত ভাবে অবহেলিত, কত ভাবে এরা কষ্টে আছে, সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি, সেই জিনিসটার পর আমার কাছে যদি আসলে কোনো দায়িত্ব আসতো, সেটা আমি সুন্দরভাবে করতাম। সবার আগে আমাদের বাংলাদেশ সরকারের উচিত এদের সাথে একটা বাণিজ্যিক সম্পর্ক তৈরি করা, এদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা। যদি আরব আমিরাত সরকারের সাথে বাংলাদেশ সরকারের একটা ভালো ভালো সম্পর্ক তৈরি হয়, খুব খুব একদম আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো হয়, তো সেক্ষেত্রে তখন কিন্তু কথা বলা যাবে যে কোনো ব্যাপারে। এখন কথা বলার আগে সবার আগেই তো একটা বদনামি হয়ে গেছে যে আমরা জালিয়াতি করি, আমরা এই করি ওই করি। আর উপর থেকে ইন্ডিয়ার প্রেশার তো আছেই। আপনারা এখানে যারা জানেন তারা জানেন যে কেন বাংলাদেশের ভিসা আসলে মূলত কেন বন্ধ, সেটা আপনারা সবাই জানেন মোটামুটি। যারা রাজনীতি সম্পর্কে জ্ঞান আছে তারা মোটামুটি জানেন যে কি পরিমাণ তাদের চাপ থাকে। তারা থাকে হলো ম্যানেজার। আমাদের শিক্ষিত, আমাদের জেনুইন শিক্ষিত লোকগুলো দেখা যায় তাদের নিচে কাজ করতে হয়। এগুলা যে কত বড় প্রেশার, সেগুলা যতক্ষণ বাংলাদেশের ইন্টারনালি পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত এগুলা চলতে থাকবে। যতদিন হাসিনা ছিল ততদিন এই আরব আমিরাত সরকারের সাথে কোনো ভালো সম্পর্ক ছিল না। তারপরে যাক আলহামদুলিল্লাহ, এই সরকার দয়া করে হোক, যেভাবেই হোক, তাদের রহমত হয়েছে। তারা আমাদের যে লোকগুলা জেলে ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে ডক্টর ইউনূসের কথা অনুযায়ী। তারপরেও কিন্তু ভিসা মোটামুটি ভাবে চালু ছিল। তো বাংলাদেশকে চাপে ফেলার এটা আর একটা রাস্তা যে আমাদের এই দেশের ভিসা বন্ধ থাক। তো এখানে যেটা ট্রান্সফার ভিসা বন্ধ, এটা নিয়ে তো আমাদের গভর্নমেন্টের কথা বলা উচিত। গভর্নমেন্ট কথা বলে না কেন? গভর্নমেন্টের মুখ কে চেপে ধরে রাখছে? তো গভর্নমেন্টের হাতে সবকিছু এখন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আসিফ নজরুল স্যারকে তো সরাই দিতে পারেন, ওনাকে সরাই একটা ভালো লোক বসান। ভালো লোক বসায় ওনাকে একটা প্রতিনিধি দল আপনি দুবাইতে পাঠান, যে এখানে ট্রান্সফার ভিসা যদি চালু না হয় সেক্ষেত্রে এই লোকগুলার অনেক কষ্ট হচ্ছে। হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক বেকার হয়ে পড়তেছে এবং এই লোকগুলার ভিসার মেয়াদ শেষ এবং প্রতিদিন 70 দিরহাম করে ফাইন আসতেছে। 50 দিরহাম ইমিগ্রেশনের ফাইন এবং 20 দিরহাম হচ্ছে আইডির ফাইন। এত টাকা ফাইন এই লোকগুলা গুনতেছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলে না কেন? এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আপনাদেরকে আগে ভিডিও বেশি বেশি শেয়ার করতে হবে। আপনারা ভিডিও নিজেরাই দেখেন না, শেয়ার কি করবেন? ভিডিও একটুখানি দেখেন, বাস ম্যাডাম অনেক ভালো বলছেন, এই সেই, বাস শেষ। ভাই আমি ভালো বলার জন্য তো আমি ভিডিও করিনি, আমি ভিডিও করছি হলো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করুন, সরকার পর্যন্ত যাক, এখানে আরব আমিরাত প্রবাসীদের অবস্থা কতটা খারাপ একটু তারা বুঝুক। আরেকটা বিষয়, আপনারা এখানে অনেকেই বলতেছেন, আমাকে মেসেজ দেন, ম্যাডাম ভিসা খুলে গেছে, 1 তারিখে ভিসা খুলে গেছে, আমাকে একটা ভিসা দিন। আমি বললাম ভাই কে বলছে? বললো যে অমুক পেজে বলছে, অমুক ইউটিউবার বলছে, আমি নাম বলতেছি না, ঠিক আছে? তো অমুক ইউটিউবার তমুক ইউটিউবার যদি আপনাকে বলে ভিসা খুলে গেছে, তার কাছে ভিসা চান না কেন? তখন বলেন যে না আমি তার কাছে যাবো না, আপনি আমাকে নিয়ে যান, আপনি ভিসা খোলা আছে, আপনি ইচ্ছা করে নিচ্ছেন না। ভাই আপনাকে নিয়ে আসলে আমার পকেটে 2 টাকাও ঢুকবে না, আমি কেন আপনাকে মানা করব? ভিসা খোলা নেই, এটাই সত্য। আপনাকে যদি কেউ বলে ভিসা খোলা আছে, এটা মিথ্যা কথা। আচ্ছা, এখানে যারা আছেন, আমি যাদের জন্য আইডিওয়ালা লোকের কাজের বিজ্ঞাপন দিয়ে থাকি, আপনাদের জন্য আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে যারা আছেন আমি অবশ্যই ডেটও দিয়ে দেই এবং যেদিন আমি বিজ্ঞাপন দেই সেই দিন থেকে 10 দিন পরে 15 দিন পরে আপনি নক করে বলেন যে ওই কাজটা আছে কিনা। ওই সময় কিন্তু থাকে না কাজ, যখন তখন আসলে কাজ পাওয়া যায়। যেমন আপনি আমাকে নক করেছেন, ম্যাডাম এরকম একটা ভিডিও দেখেছি, এটা কবেকার ভিডিও, আমাকে একটু জানান। তখন আমি সেক্ষেত্রে আপনাকে বলতে পারি, বা আপনি আমাকে বলতে পারেন এই কাজটা এখন আছে কিনা। তো সেক্ষেত্রে যদি থাকে ওই মুহূর্তে আপনি আসতে হবে। আর না হলে আপনি যদি বলেন আমি 1 মাস পরে আসতেছি, আমি 10 তারিখের পরে আসতেছি, বা 1 তারিখে বেতন পেয়ে আসতেছি, এরকম ক্ষেত্রে কাজ বসে থাকে না। লোকের অভাব নেই, কাজ করার লোকের অভাব নেই, কাজ বসে থাকে না। তো অতএব আপনি যদি আসলেই কাজ চান, সরাসরি অফিসে আসবেন, ওই মুহূর্তে কি কাজ আছে আপনাকে জানাবো। তো তার মধ্যে আপনি যে কাজটা পছন্দ করবেন ওই কাজে আপনাকে পাঠানো হবে।
এই জন্য বলছি যে কি আপনি ভিডিও দেখেন, পুরো ভিডিও দেখেন। আমি ভিডিওর মধ্যে কি বলেছি, কয় টাকা স্যালারি, কোথায় কাজ, কয় ঘন্টা ডিউটি, খাওয়া কার, থাকা কার, এভরিথিং আমি ভিডিওর মধ্যে বলে দিই। তো ভিডিওটা আপনারা না দেখলে আপনারা তো প্রশ্ন করতেই থাকবেন। এখন আমার কাছে যদি প্রতিদিন 500, 700, 1000 মেসেজ আসে, তাহলে আমি সেই ক্ষেত্রে অনেক সময় আপনাদের মেসেজ দিতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট লোকেশন চাবেন, অফিসে চলে আসবেন। অফিসে চলে আসবেন, আপনার কি সমস্যা আমি শুনবো, আমার সাধ্যমতো যদি কোনো সমাধান করা যায় আমি ইনশাল্লাহ সমাধান করে দেবো। আরেকটা প্রশ্ন আপনারা করে থাকেন, এই প্রশ্নটা আমি অনেক সময় রাগান্বিত হই, অনেক সময় আমার কষ্টও লাগে। আপনারা বললেন যে একটা ভিডিও পাইছি টিকটকে অথবা ইউটিউবে বা ফেসবুকে, একটা ভিডিও পাইছি, এটা সত্য নাকি মিথ্যা। এখন আমি কিভাবে জানবো যে আপনি আপনি কোন ভিডিওটার কথা আমাকে বলতেছেন, সত্য নাকি মিথ্যা? এটা মানে একটা আজব প্রশ্ন নয়? আপনি সত্য নাকি মিথ্যা প্রশ্ন না করে আপনি বলবেন যে আপনাদের অফিস কোথায়, লোকেশন কোথায়, আমি অফিসে আসবো। অফিসে আসলেই তো বুঝতে পারবেন সত্য নাকি মিথ্যা। এরকম প্রশ্ন করাটা একটা বিব্রত করা নয়? এবং এতে তো আমি আমার আমার রাগ উঠে এবং আমি কষ্টও পাই যে সত্য নাকি মিথ্যা, এটা কোন ধরনের কথা। আপনি সত্য মিথ্যা যাচাই করার জন্য তো আপনি অফিসে আসবেন, ফোন করলেন, আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আমি বললাম সত্য, কিন্তু এটা মনে করেন আদতে মিথ্যা, তো আপনাকে ওইটাই বিশ্বাস করতে হবে। তো এটা আপনি অফিসে আসবেন না তাহলে? অফিসে আসা কেন? আপনাকে যাচাই করার জন্য যে আপনি যে খবরটা দেখেছেন এটা সত্য কিনা। আপনাদের জন্য আরেকটা বিষয় আমি কথা বলবো, সেটা অনেকেরই মাইন্ড হতে পারে। তো আমরা যারা বলি যে আপনি আপনার আইডি আছে কিনা, একটা লোক আমাকে বললো ম্যাডাম কাজ লাগবে, এরকম একটা মেসেজ পেয়েছি, তো বলি যে ডকুমেন্টস দেন, সে ডকুমেন্টস তখন দেয় না। তাহলে এই লোকটার বয়স কত, কি ভিসা, তার কি স্ট্যাটাস, কোনো কিছু না দেখে, ধরেন আমার লাগবে 25 বছর বয়সী লোক, 25 বছরের মধ্যে। এখন একটা 45 বছর, 50 বছর, 60 বছর বয়সী একটা লোক আমাকে নক দিলাম, কেমনে বুঝবো? যে আইডি দেখলে বোঝা যায় যে এই লোকটার বয়স কত। তখন আপনারা আইডি দেন না। আইডি না দিলে আমি কেমনে বুঝবো ভাই আপনার কি ভিসা, আপনার বয়স কত? আপনার ডিটেল না জানলে আমি আপনাকে একটা জায়গায় কিভাবে পাঠাবো? এটার বেস্ট সমাধান হলো আপনি লোকেশন চাবেন। কাজ কি এত কথা না জেনে লোকেশন চাবেন, আমরা সাথে সাথে লোকেশন আপনাদেরকে পাঠিয়ে দিব। লোকেশন নিয়ে অফিসে চলে আসবেন, বিস্তারিত অফিসে বসে কথা বলবেন। ভালো লাগলে কাজ, ভালো লাগলে আপনি যাবেন, আর না হয় যাবেন না, বাস এতটুকুই তো নাকি? তো আপনারা যারা ডকুমেন্ট শেয়ার করতে ভয় পান, বিশেষ করে কমসে কম তারা অফিসে আসবেন, ঠিক আছে? আর যারা আমাকে চিনেন তাদেরকে তো আলাদা করে বলার কিছু নেই। যারা নতুন, যারা চিনেন না, তাদের জন্য এই পরামর্শ রইল, সরাসরি অফিসে আসবেন। সবাই ভালো থাকবেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, ভিডিও বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, আপনার মূল্যবান মতামত দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।